الحمد لله الذي لا شريك له في مملوكته، الواحد الذي لا ينادي له في وحدانيته، يمرض الخلق ويشفيه ثم يميته ويحييه، والأمور تجري بإرادته وحكمته. أحمده حمدا معترض بملوحيته، والحمد لله الذي عليما خبيرا يعلم ما ينزل من السماء وما يخرج منها وما يعرج فيها وما تحت الثرى، فنشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وسندنا ونبينا محمدا صلى الله عليه وسلم، فصلى الله تعالى عليه وعلى آله وأزواجه وذريته وأهل بيته وأحبابه وأصحابه الأجمعين إلى يوم القيامة. أما بعد، عباد الله، توبوا إلى الله وادخلوا في السلم كافة ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين، ولتنظر نفس ما قدمت لغد واتقوا الله إن الله خبير بما تعملون. عباد الله، واصبروا كما قال رسول الله صلى الله عليه وسلم: الإيمان نصفان، نصفه الصبر ونصفه الشكر. وقال رسول الله صلى الله عليه وسلم: أوحى الله تعالى إلى داود: تخلقوا بأخلاقي فإنا من أخلاقي وأنا الصبور. وقال رسول الله صلى الله عليه وسلم: في الصبر ما تكرهون فيه خيرا كثيرا. وقال عيسى ابن مريم: إنكم لا تدركون إلا بالصبر ما تكرهون. فسكتوا، فقال عمر: نعم يا رسول الله. فقال رسول الله صلى الله عليه وسلم: ما علامة إيمانكم؟ فقال: نشكر على الرخاء، نشكر على الرخاء، نصبر على البلاء، ونرضى على القضاء. فقال رسول الله صلى الله عليه وسلم: تؤمنون ورب الكعبة. وقال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ وَالْجُوعِ وَنَقْصٍ مِّنَ الْأَمْوَالِ وَالْأَنفُسِ وَالثَّمَرَاتِ وَبَشِّرِ الصَّابِرِينَ الَّذِينَ إِذَا أَصَابَتْهُم مُّصِيبَةٌ قَالُوا إِنَّا لِلَّهِ وَإِنَّا إِلَيْهِ رَاجِعُونَ.
উলাইকা আলাইহিম সালাওয়াতুম মির রাব্বিহিম ওয়া রাহমা ওয়া উলাইকা হুমুল মুহতাদুন। উপস্থিত আল্লাহর আশিক ও সালেক বৃন্দ, সর্ববিধ উত্তম প্রশস্তি জ্ঞাপন করছি সে আল্লাহ পাকের নিমিত্তে, যিনি খায়রুল হাদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমাদের পথ প্রদর্শক পয়গম্বর হিসাবে প্রেরণ করেছেন। পৃথিবীর সর্বশ্রেষ্ঠ অক্ষত গ্রন্থ কোরআনকে আমাদের আলোকবর্তিকা হিসাবে দান করেছেন। কোরআনে যে কয়টি শব্দ বহুবার ব্যবহৃত হয়েছে তার মধ্যে সবর একটি শব্দ। আল্লাহ কোরআনে এই শব্দটি বহুবার ব্যবহার করেছেন, সবর। এই সবরকে বাংলা করলে সবরের বাংলা হয় ধৈর্য। আমরা যদি বলি সবর অর্থ কি, সবরের বাংলা অর্থ দাঁড়ায় ধৈর্য। আসলে শুধু ধৈর্য শব্দটি দিয়ে সবরের প্রকৃত মর্মার্থ প্রকাশ করা সম্ভব নয়। শুধু ধৈর্য এই শব্দটা দিয়ে সবর বোঝা যাবে না। সবর আসলে ওই গুণাবলীর নাম, বিপদে আপদে সর্বমুহূর্তে আল্লাহর পথে অবিচল থাকা, ইমানের উপরে কায়েম থাকা, মানুষের এই গুণাবলীর নামই হচ্ছে সবর। বিপদ আসুক, আপদ আসুক, যত রকম বালা মুসিবত আসুক, সব কিছুর উপরে, সব মাধ্যমেই আল্লাহর পথের উপরে সে অবিচল থাকবে, কায়েম থাকবে, সে তার ঈমান হারাবে না। এটাই হচ্ছে মুমিনের সবরের বৈশিষ্ট্য। যখন আল্লাহর নবী মক্কা থেকে মদিনায় হিজরত করলেন, আনসারদের কাছে গেলেন, আনসারদের কাছে গিয়ে জিজ্ঞাসা করলেন, তোমরা কি ঈমান এনেছো? আতো মিনুন, তোমরা কি ঈমান এনেছো? সবাই চুপ। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়ে বললেন, নাম ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, হ্যাঁ আমরা ঈমান এনেছি। আল্লাহ নবী জিজ্ঞাসা করলেন, মা আলামাতি ঈমানিকুম, তোমরা যে ঈমান এনেছো এর আলামত কি, এর নিদর্শন কি? হযরত ওমর তিনটা কথা বললেন, নাশকুরু আলার রেখা, আমরা অল্পতে তুষ্টি অর্জন করি, শুকর করি, সর্ব অবস্থায় আল্লাহর উপরে আমরা শুকরিয়া আদায় করি। নাসবিরু আলাল বালা, যখন বালা মুসিবত আমাদের উপরে আসে তখন আমরা সেটার উপর সবর করি। নারদা আলাল কদা, আল্লাহ আমাদের ভাগ্য লিপিকায় যা লিখে দিয়েছেন সেটার উপরই আমরা সন্তুষ্ট থাকি। আল্লাহ যাই লিখে দেন আমাদের জন্য, আল্লাহ যে ফয়সালা দেন আমরা সেটার উপরে সন্তুষ্ট থাকি। এই তিনটা গুণাবলী আমাদের, নাশকুরু আলার রেখা, নাসবিরু আলাল বালা ওয়া নারদা আলাল কদা। এই তিনটা বিষয় হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন। আল্লাহ নবী সমর্থন দিলেন হযরত ওমরকে, হ্যাঁ তোমরা আসলেই মুমিন হয়েছো, তোমরা আল্লাহর প্রতি ঈমান এনেছো। আল্লাহর আশিক ও সালেক বৃন্দ, দেখুন আল্লাহর নবী বলেছেন, ফিস সবরি মা তুকরাহুনা আলা আনফুসিকুম, ধৈর্যের ভেতরে, এই সবরের ভেতরে যেই সবরটাকে তোমরা অপছন্দ করো। সবাই সবর করতে পারে না। আল্লাহ নবী বললেন এটা তোমাদের কাছে অপছন্দনীয়, জানি এটা অপছন্দনীয়, কিন্তু জেনে রেখো এই সবরের মধ্যে খাইরান কাসীরা, অসংখ্য, তোমাদের এই সবরের ভেতরে তোমাদের জন্য অসংখ্য কল্যাণ রয়েছে। যারা সবর করেছে পৃথিবীতে তারা অবশ্যই কল্যাণের অধিকারী হয়েছে, মনে রাখবেন। আর সবর করতে না পারলে কল্যাণের অধিকারী সে হতে পারবে না। অবশ্যই তাকে সবর করতে হবে, তাহলে আল্লাহ অফুরন্ত কল্যাণ তাকে দান করবেন। হযরত ঈসা আলাইহিস সালাম সবসময় এই কথা বলতেন, ইন্নাকুম লা তুদরাকুনা মা তুহিব্বুন ইল্লা বিস-সাবরি মা কারিহতুমুন।
তোমরা ততক্ষণ পর্যন্ত তোমাদের পছন্দনীয় ভালোবাসার জিনিস তোমরা অর্জন করতে পারবে না। তোমরা যেটাকে পছন্দ করো সেই জিনিস তোমরা ততক্ষণ পর্যন্ত অর্জন করতে পারবে না যতক্ষণ না পর্যন্ত তোমরা তোমাদের নফসের উপরে সবর করবা। দেখুন, যে ব্যক্তি মুমিন, আল্লাহ কোরআনে একটা কথা বলেছেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। আল্লাহ কোরআনে বলছেন ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু, তোমরা নিরাশ হয়ো না, তোমরা দুশ্চিন্তাও করো না। ওয়া আনতুমুল আ'লাউন, তোমরা অবশ্যই উপরে উঠবে, আল্লাহ তোমাদেরকে উপরে তুলবেন। কি করলে? ইন কুনতুম মুমিনিন, তোমরা যদি মুমিন হয়ে থাকো তাহলে আল্লাহ তোমাদেরকে অবশ্যই উপরে তুলবেন। আমাদের সমস্যা হলো আমাদের ঈমান এক জায়গায় থাকে না। প্রবলেম হলো আমরা ঈমানের উপরে কায়েম থাকতে পারি না। যখন বিপদ আপদ আসে আমরা ঈমানকে বিক্রি করে দেই। যখন বিপদ আপদ আসে আমরা ঈমানকে বিক্রি করে দেই। যেই মুমিনের আল্লাহর পথে অবিচল থাকার কথা ছিল, সেই মুমিন বিপদ আপদ আসলে আল্লাহর পথে অবিচল থাকতে পারে না। যে মুমিন সচ্ছলতায় অসচ্ছলতায়, কোরআনে আল্লাহ বলেছেন ফিসসাররাই ওয়াদ-দাররাই, সব জায়গায় আপনি যদি মুমিন হন, আপনার সচ্ছলতা আসুক, অভাব আসুক, যাই আসুক, একজন মুমিন আল্লাহর পথ থেকে কখনো দূরে সরে যেতে পারে না। এখন আপনার কাছে আপনার যখন অভাব আসলো, আপনি আপনার ঈমান হারালেন, এমন একটা কাজ করলেন যেই কাজটা শরীয়ত স্বীকৃতি দেয় না, আপনি অবৈধ ইনকামের দিকে চলে গেলেন, আপনি অবৈধ টাকা ইনকাম করা শুরু করলেন। আপনার উপর বিপদ আসলো, আপনার অভাব, আপনি বুঝতেছেন আপনার অভাব, এই অভাব দূর করার কারণে আপনি ভিন্ন লাইনে চলে গেলেন। দেখুন, আপনি কিন্তু আপনার ঈমান হারালেন। অর্থ হয়তো আপনি কামাই করতে পারবেন, কিন্তু মনে রাখবেন ওই অর্থের যে বরকত, এটা থাকবে না, বরকত থাকবে না। ওই 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 সম্পদ, ওই কর্ম আপনাকে বরকত দিবে না। কাজী মুমিন সেই ব্যক্তি যত কিছুই হোক, সে তার ঈমানের উপরে কায়েম থাকবে, সে আল্লাহর পথের উপরে কায়েম থাকবে, সে ঈমানকে হারাবে না। আল্লাহ তার কালামে পাকে এও বলেছেন, যুয়্যিনা লিল্লাযীনা কাফারুল হায়াতাদ দুনিয়া ওয়া ইয়াসখারুনা মিনাল্লাযীনা আমানু। আল্লাহ বলছেন এই দুনিয়াটা আমি কাফেরদের জন্য ফুলে ফলে সুশোভিত করে দিয়েছি, যুয়্যিনা, আমি সাজিয়ে দিয়েছি কাফেরদের জন্য। ওয়া ইয়াসখারুনা মিনাল্লাযীনা আমানু, ঈমানদারদের সাথে এই দুনিয়া ঠাট্টা মশকরা করে। দেখবেন অনেক মুমিনদেরই আফসোস আছে, মুমিনদের মনেই আফসোস কাজ করে, হুজুর আমি নামাজ পড়ি, ইবাদত বন্দিগি করি, এত আল্লাহরে ডাকি, কিন্তু যারা নামাজ পড়ে না, পর্দা করে না, আল্লাহকে ডাকে না, তারা তো দেখছি আমাদের চেয়ে অনেক ভালো আছে, তারা অনেক স্ট্যান্ডার্ড লাইফ লিভ করছে, তা আমরা নামাজ রোজা পড়ে আমাদের হইল কি? নাউজুবিল্লাহ, এরকম কথা কেউ কেউ মনে করেন, তার অন্তরে কাজ করে। আচ্ছা, তো নামাজ না পড়লে যদি তারা ভালো থাকে আর আমরা নামাজ পড়ে আমরা খারাপ আছি, এই বাচ্চাগুলারে আলাদা করে বসান, এই সবগুলা দল বাচ্চা একসাথে আলাদা করে বসান, সবগুলোকে এই সবগুলারে মসজিদে বিভিন্ন দিকে ছড়াই দাও, একসাথে যেন না বসে কেউ, ছড়াই দাও বিভিন্ন জনকে। আচ্ছা, তো খেয়াল করেন তো এই মসজিদের বাইরে যেগুলো গেছে নিয়ে আসো, ধরে নিয়ে আসো সব মসজিদের ভেতরে, এগুলো ঢোকাও মসজিদের ভেতরে। ও বাইরে গিয়ে এখন চিলাচিলি করবে, ওখানে ঢুকাও সবগুলোরে, ঢুকে আলাদা করে এক একজনে এক এক জায়গায় বসাও। আচ্ছা, তো আল্লাহর আশিক ও সালেক বৃন্দ, কি বলছিলাম যেন? হ্যাঁ হ্যাঁ, তো দেখুন, তখন দেখেন ঈমান কিভাবে হারায়। তো চিন্তা করে, আচ্ছা সে অবৈধ পথে গিয়ে সে টাকা পয়সা কামাইছে, আমিও যাই। দেখুন,
আপনি বৈধ পথে থাকলে, আপনি সঠিক পথের উপরে কায়েম থাকলে আপনার উন্নতি হয়তো ধীরে হবে, কিন্তু সেটা হবেই। আর যে পর্যায়ে হবে সেখান থেকে আপনার পতন কখনো হবে না, আপনি শুধু উপরের দিকে উঠবেন। কিন্তু যিনি অবৈধ পথে গিয়ে এগুলো করছেন তাদের এগুলো থাকবে না, সব ধ্বংস হবে, এটা কনফার্ম থাকেন, নিশ্চিত। আর দুনিয়ায় ভালো থাকা কয়দিনের জন্য? দুনিয়ায় আপনি কয়দিন ভালো থাকবেন এই দুনিয়ায় বলেন? এই সংক্ষিপ্ত সময়ের জন্য অনন্তকাল আখেরাতকে মুমিন হারাতে পারে না, যে মুমিনকে আল্লাহ সবরের শিক্ষা দিয়েছেন। আল্লাহর আশিক ও সালেক বৃন্দ, দেখুন আল্লাহ তার কালামে পাকে বলছেন, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইয়্যিম মিনাল খাউফি ওয়াল জু'। আল্লাহ কোরআনে বলছেন, ওয়ালা নাবলুওয়ান্নাকুম, আমি আল্লাহ অবশ্যই অবশ্যই তোমাদেরকে পরীক্ষা করব। তার মানে কি বোঝা গেল? এখানে আল্লাহ দুইটা তাকিদ দিছেন, ওয়ালা নাবলুওয়ান্নাকুম, লামে তাকিদ নুনে তাকিদ, দুই তাকিদ দিছেন আল্লাহ এখানে, লাম এবং নুন। তার মানে এই কথার জোর এত, এই কথা রদ হবার মতো নয়। ওয়ালা নাবলুওয়ান্নাকুম, আমি অবশ্যই অবশ্যই তোমাদেরকে পরীক্ষা করব। কত মারাত্মক কথা! তার মানে মুমিন পরীক্ষার জন্য রেডি থাকবেন, প্রস্তুত থাকবেন। আপনি যদি ইমানদার হন, আল্লাহ আপনাকে পরীক্ষা করবে। তবে হ্যাঁ, পরীক্ষায় উত্তীর্ণ হলে সেটার এত সুন্দর যাজা আল্লাহ আপনাকে দান করবে, আপনি চিন্তা করতে পারবেন না। ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব। আল্লাহ বলছে, সবরকারীদের আজর, এর প্রতিদান আমি হিসাব ছাড়া প্রতিদান দান করব, ওটা কোনো হিসাব থাকবে না। আরেক জায়গায় আল্লাহ বলেছেন, ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম মাররাতাইন, দুইবার তাকে আমি সবরের যাজাটা আমি দুইবার দিব। মাররাতাইন, মাররাতাইন মানে একবার দুনিয়ায়, একবার আখিরাতে। এই দুনিয়াতেও দিবে আল্লাহ, আখিরাতেও দিবে। আল্লাহর আশিক ও সালেক বৃন্দ, আল্লাহ বলছেন, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইয়্যিম মিনাল খাউফি ওয়াল জু', আমি তোমাদেরকে টেনশন দিব, ওয়াল জু', ক্ষুধা দিব, অভাব দিব আমি তোমাদেরকে, ওয়ানাকসিম মিনাল আমওয়াল, তোমাদের সম্পদ কমায় দিব, ওয়াল আনফুস, শারীরিক ত্রুটি বিচ্যুতি দিব, ওয়াস সামারাত, দুর্ভিক্ষ দিব, ওয়াবাশশিরিস সাবিরিন, আল্লাহ বলছেন সেই সবরকারীদেরকে সুসংবাদ দান করুন। আল্লাযীনা ইযা আসাবাতহুম মুসিবা, যখন তাদের উপরে মুসিবত আসে, ক্বালু, তারা বলে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আমরা আল্লাহর জন্য পৃথিবীতে আসছি, আল্লাহর জন্য এখানে বসবাস করছি, আল্লাহর জন্য এই জীবনের সমস্ত কর্মকাণ্ড পরিচালনা করছি। ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আমরা আল্লাহর কাছেই ফিরে যাব। এই বিপদ, এই আপদ, এগুলো কি আমাদের জন্য? কিচ্ছু না। যে মহামারী আমাদেরকে আক্রান্ত করেছে, দেখুন, যে মহামারী এসেছিল, অভাব, অভিযোগ, অনেক কিছু নিয়ে আসছে, কিন্তু মহামারী আল্লাহর পরীক্ষা। এটা, এই মহামারী আল্লাহর পরীক্ষা। বাইতুল্লাহ দোয়া হয়েছে, কত জায়গায় দোয়া হয়েছে, কি আল্লাহ পরীক্ষা যখন শেষ করবেন, কিন্তু আল্লাহর কি রহমত দেখেন আমাদের বাংলাদেশে। সারা পৃথিবীতে এই মহামারী যেমন ম্যাসাকার করে দিছে, বাংলাদেশের মানুষগুলাকে কিচ্ছু করতে পারেনি। আপনি ক্রাউডেড যে এলাকাগুলো, কাউরান বাজারে খালি গিয়ে দেখেন কি অবস্থা। ওখানে রাস্তার পাশে বসে বসে ওই ভর্তা বানাচ্ছে, আম বানাচ্ছে, ঝালমুড়ি বানাচ্ছে, মানুষ মানে খাচ্ছে, ভয় নাই ডোমনে। আল্লাহর রহমতে ওভারকাম করে ফেলছে। বয়স্কদের জন্য টেনশনের বিষয়, কিন্তু মাচ পিপল এখন কিন্তু এটাকে মানে এটা এখন ঠান্ডা জ্বরের মতো হয়ে গেছে বাংলাদেশে করোনা মহামারী। তবে টিকা যে দিচ্ছে, টিকা নেবেন আপনারা, সাবধানতার জন্য নিয়ে নেওয়া ভালো, এটা নিয়ে টেনশনের কিছু নাই। কারণ অনেক রকম অপপ্রচার, অনেক রকম অনেক কিছু আছে, এগুলোতে কান দেওয়ার কোনো কারণ নাই। অবশ্যই সেফটি হিসাবে রেজিস্ট্রেশন করে টিকা নিয়ে নেবেন। তো আল্লাহর আশিক ও সালেক বৃন্দ, কেন জানেন? কারণ আমাদের বাংলাদেশের মানুষ
অভাব, অভিযোগ, রোগ শোক অনেক কিছুর সাথে তারা যুদ্ধ করে, সবর করে তারা। খালি ইমানটা ভেতরে ঠিক রাখলে আর আল্লাহর পথের উপরে কায়েম থাকতে পারলে কি ইমানি তরক্কি অনেক ঊর্ধ্ব পর্যায়ে চলে যেত। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। সবর করেছি আমরা, মহামারী এসেছিল, এখন কিন্তু এটা শেষের পথে, এটা এখন শেষ। আগামী 4 থেকে 5 মাসের মধ্যে আমাদের এই বাংলাদেশে এই করোনা বলতে আর কিছু থাকবে না, ইনশাআল্লাহ কিচ্ছু থাকবে না, শেষ। এটা অলরেডি ডিস্ট্রয়েড, শেষ হয়ে যাচ্ছে, এই অধ্যায় শেষ হয়ে যাচ্ছে করোনার, আল্লাহর রহমতে। আল্লাহ আমাদের উপর রহম করুন, তৌফিক দান করুন। আল্লাহ যেন আমাদেরকে সবর করার শক্তি, সাহস এবং সেই ঈমানি তরক্কি আল্লাহ যেন আমাদেরকে দান করেন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম ওয়া নাফা'ানা ওয়া ইয়্যাকুম লা আয়াতি ওয়া যিকরিল হাকীম ইন্নাহু তাআলা জাওয়াদুন কারীমুম মালিকুন বাররাউফুর রহিম। আরেকজনের খবর কি? আরেক ভাই আসতে চাইছে, ঠিক আছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহ। একটা মেয়ে বিয়েলি আসে, বিয়ে ভাইয়া أشهد أن محمدا رسول الله. أشهد أن محمدا رسول الله. حي على السلام، حي على السلام، حي على الفلاح، حي على الفلاح. الله أكبر، الله أكبر. لا إله إلا الله. الحمد لله، الحمد لله الذي لا شريك له في مملوكته، الواحد الذي لا ينادي له في وحدانيته، يمرض الخلق ويشفيه ثم يميته ويحييه، والأمور تجري بإرادته وحكمته. أحمده حمدا معترض بملوحيته، والحمد لله الذي عليما خبيرا يعلم ما ينزل من السماء وما يخرج منها وما يعرج فيها وما تحت الثرى. فنشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وسندنا ونبينا محمدا صلى الله عليه وسلم. فصلى الله تعالى عليه
وعلى آله وأزواجه وذريته وأهل بيته وأحبابه وأصحابه الأجمعين إلى يوم القيام. أما بعد، عباد الله، توبوا إلى الله وادخلوا في السلم كافة ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين ولتنظر نفس ما قدمت لغد واتقوا الله إن الله خبير بما تعملون. عباد الله، واصبروا صبرا جميلا كما قال رسول الله صلى الله عليه وسلم: الإيمان نصفه الصبر ونصفه الشكر. عباد الله، فاتعظوا بنصيحتي كما أخبركم الآن بخطبتي. بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم لآيات والذكر الحكيم إنه تعالى جواد كريم مالك بالرؤوف الرحيم. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فهو المهتدي ومن يضلل فلن تجد له وليا مرشدا. فنشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ونبينا محمدا صلى الله عليه وسلم الذي أرسله الله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. وقال تعالى: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم صل وسلم ورحم وبارك على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا وقرة أعيننا محمد صلى الله عليه وسلم وعلى آله وأزواجه وذرياته وأهل بيته وأحبابه وأصحابه الأجمعين إلى يوم القيامة. خصوصا على صاحب الصدق عامل المؤمنين أبي بكر الصديق رضي الله تعالى عنه وعلى صاحب العدل والإحسان عامل المؤمنين عمر بن الخطاب رضي الله تعالى عنه وعلى صاحب الحياء والإيقان عامل المؤمنين عثمان بن عفان رضي الله تعالى عنه وعلى صاحب الحلم والعلم والعرفان عامل المؤمنين علي بن أبي طالب رضي الله تعالى عنه وعلى تمام العشرة المبشرات والتابعين والتابعين المهديين. اللهم اهد أئمة المسلمين إلى سنة رسول الله صلى الله عليه وسلم. اللهم اغفر أئمة المسلمين مغفرة ظاهرة وباطنة. اللهم أعز الإسلام والمسلمين. اللهم أت أئمة المسلمين فلاحا عظيما. اللهم انصر من نصر دين محمد صلى الله عليه وسلم واجعلنا منهم وخذل من خذل دين محمد صلى الله عليه وسلم ولا تجعلنا منهم. تعدلوا عباد الله
রাহমাকুমুল্লাহ ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগই ইয়া'iযুকুম লা'আল্লাকুম তাযাক্কারুন ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরু লি ওয়া লা তাকফুরুন।